শতাংশ মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। আগামী দিনে লড়াই হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যে বিজেপি নেতাকে দেখলেন তো, একেবারে সরাসরি সংবিধান বিরোধী কথা এবং হিংসা ছড়াচ্ছে। এদের জন্য কোনো আইন নেই, যত সব আইন হচ্ছে মুসলমানদের জন্যে। মুসলমানরা শান্তিপূর্ণভাবে কোনো আন্দোলন করলে তাদেরকে জেলে ভরে দিচ্ছে, মাসের পর মাস, বছরের পর বছর জেলে তাদেরকে ঘানি টানাচ্ছে। আমি এদের জন্যই, এইসব দুর্নীতিবাজ সরকারদের জন্য আমি দুটি কবিতা বলতে চাই। নাম্বার 1, हम ऊह भी कहते हैं तो हो जाते हैं बदनाम, हम ऊह भी कहते हैं तो हो जाते हैं बदनाम, वो हमें कत्ल भी कर डालते हैं फिर भी कोई चर्चा नहीं होता। আমরা যদি কোনো অন্যায়ের প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করছি তো আমরা মনে হচ্ছে সবচেয়ে বড় দেশদ্রোহী, আমরা হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী, এই মিডিয়ারা দেখাচ্ছে আর গোটা বিশ্ব এটা দেখছে। আর ওরা আমাদেরকে একেবারে ফিনিশ করে দিচ্ছে, জাতীয় সড়কে মাথা কেটে মুন্ডু আলাদা করে দিচ্ছে, বোমা ফেলে ছিদ্রে দিচ্ছে, একেবারে ডাইরেক্ট শুট করছে, গুলি করছে, কিন্তু ওদের কোনো ব্যাপারই না, ওদের জন্য কোনো আইন কানুন নেই। আরেকটি কবিতা, लश्कर भी तुम्हारा है सरदार भी तुम्हारा है, लश्कर भी तुम्हारा है सरदार भी तुम्हारा है, तुम झूठ को सच लिख दो अखबार भी तुम्हारा है, याद रखो इन अंधेरों का जिगर चीर के एक नूर आएगा, जहां फिरौन है वहां मूसा जरूर आएगा। लश्कर भी तुम्हारा है सरदार भी तुम्हारा है, তোমার যত প্রকারের পুলিশ প্রশাসন কেন্দ্র বাহিনী সকল সবকিছুই তোমার হাতে এবং তোমার ক্ষমতা, তুমি রয়েছো কেন্দ্রে। तुम झूठ को सच लिख दो अखबार भी तुम्हारा है, তুমি মিথ্যাকে সত্য বানিয়ে মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারছো, কারণ তোমার সবগুলো কিনা রয়েছে। তবে মনে রাখো, याद रखो इन अंधेरों का जिगर चीर के एक नूर आएगा, মনে রাখো এই অন্ধকারে অবশ্যই আলো আসবে, जहां फिरौन है वहां मूसा जरूर आएगा। যেখানে যুগে যুগে কালে কালে অন্যায়কারী ছিল, সেই অন্যায়কে দমন করার জন্য স্রষ্টার পক্ষ থেকে এক উত্তম পুরুষকে স্রষ্টা পাঠিয়ে দিয়েছেন। অতএব উত্তম পুরুষ অবশ্যই আসবে, ভালো মানুষ অবশ্যই আসবে, আর এই ভালো মানুষের দ্বারাতেই এই সরকারকে ফেলে দেওয়া হবে।